যেটা দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রিক হাউস ওয়ারিং কীভাবে হয় প্যানেল বোর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমারই একটা স্টুডেন্ট সেটা দেখাবে, দেখো তোমরা। একের পর এক কানেকশন করছে ও সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে সে ফাইনালি এলিজেবল হয়ে যাবে। দেখা যাক কতটা আগাতে পারে। এই মুহূর্তে একটু ভুল করে ফেলেছিল, যাক নিজেই বুঝতে পেরেছে যে কোথায় ভুলটা করেছিলাম। এই মুহূর্তে কানেকশন করার জন্য একটা তার খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, পেয়ে গেছে। এই দুটো হচ্ছে মেন সাপ্লাই। সাপ্লাই দেওয়ার ফলে মিটারের কাছে লাইন চলে এসছে। এবারে একটা একটা করে জ্বালিয়েও দেখাবে। এমসিবি অন করলো, সুইচ অন করলো, লাইট জ্বলে গেছে, এটা বন্ধ করছে। নেক্সট 2 এর সুইচে কানেকশান দেখাবো। একটা সুইচ অন করলাম, জ্বললো। 1 নম্বর সুইচ অন করলাম, জ্বললো। 2 নম্বর অন করলাম, বন্ধ হলো। আবার ওই সুইচ থেকে জ্বালানো যাবে, জ্বালালে আবার অন্য সুইচ থেকেও অফ করা যাচ্ছে। সুন্দর হয়েছে। আর একটা কানেকশান দেখাবে, দেখো বাজারের কানেকশানটা। দেখো সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কলিং বেল, যাকে বলে কলিং বেল, সুইচ অন করার সাথে বাড়ছে। সুন্দর ওয়ারিংটা করেছে। এরকম ওয়ারিং দেখে তোমরা ভয় খাবে না। এরকম ওয়ারিং শিখতে হলে ITI ভর্তি হয়ে যাও, তাহলে টেকনিক্যালি অনেক কিছু শিখতে পারবে। এবার সকেট থেকে এবার এই সকেট থেকে আউটপুট কেন আসছে না সেটাও দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের ল্যাম্পটা জ্বলার কথা ছিল, কিন্তু ল্যাম্পটা জ্বলছে না। ও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম ওয়ারিং শিখতে হলে আমাদের কাছে চলে এসো, কলেজে ভর্তি হয়ে যাও।
আশা করি তোমরা শিখতে পারবে। থ্যাংক ইউ।